সদরঘাট একসময় পরিপূর্ণ ছিল জনসমাগমে। আর এই সদরঘাটকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অসংখ্য ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান। পদ্মা সেতু হওয়ার পর থেকে সেই জনসমাগম একদম নাই বললে চলে। পাশাপাশি কমে গেছে সদরঘাটের কর্মসংস্থানের পরিমাণও। তবে আজকে আপনাদেরকে ভিন্ন এক কাজের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক চাচা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তার হাতে রয়েছে একটি রশি। সে রশিটি টেনে টেনে পানির গভীর থেকে উপরের দিকে তুলে আনছে, ঠিক যেন পানির গভীর থেকে জাল তুলে আনার মতো। অবশেষে আমরা একটি চুম্বকের দেখা পেলাম, আর এই চুম্বকটির মাধ্যমে তিনি পানির গভীর থেকে লোহা সংগ্রহ করে। সদরঘাটে জনসমাগম কমে যাওয়ায় তার ব্যবসাতেও প্রভাব পড়েছে। সে আগের মতো লোহা পায় না। এইবার আমিও একবার চেষ্টা করব। আমিও ঠিক জাল ফেলার মতো এই চুম্বকটি পানিতে ফেলে দিলাম। এটি মূলত দূর থেকে টেনে আনলে লোহা পড়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই চুম্বকটি যেই পথ দিয়ে আসবে সেই পথে যত লোহা পড়বে সেই লোহাগুলো এই চুম্বকের সাথে লেগে যাবে। মেবি শিপইয়ার্ডের ওইখানে বেশি পাওয়া যায়, যেখানে লস ঠিক করে ভাঙাই। ওখানে পাওয়া যায়, কিন্তু ওখানে তো ওখানে তো লস ঠিক করে হলো উপরে, ওই সাইডে মারবে এই সাইডে মারবে ওখানে তো লস ঠিক করে উপরে। কিন্তু আগে তো অত লাইন ছিল না, আচ্ছা ডক ছিল না, ডক ছিল কম, আচ্ছা পানিতে রেখে কিছু কাজ করতো, তখন আমরা মোটামুটি পাইছি। কিন্তু ওখানে সব লস, ওই যদি কাজ করে তাহলে আগে উপরে উঠায়, শিলার উপরে উঠায়, আচ্ছা ডগে উঠে তারপর আর সাইডের কাজ, তলিতে কাজ যা আছে এটি উপরের তলি করায় ফেলায়। ওখানে পানিতে রেখে কাজ করে না। এটা নিয়ে আপনি আবার কই বিক্রি করুন? ওই বাঙালির দোকান আছে ওই পার, ওই পারে হ্যাঁ ওই পার আছে। কেজি প্রতি কত দেয় মামা? কেজি প্রতি ওখানে তো মালের দাম কমে গেছে, তারপর এভারেজে 40 টাকা ধরেন। 40 টাকা? হ্যাঁ কেজি 40 টাকা বিক্রি আছে বর্তমানে। 10 কেজি পাইলে 400 টাকা আসে মোটামুটি। হ্যাঁ, আবার মাঝে মধ্যে ওই যে লঞ্চের টুকরা মুকরা যদি পাওয়া যায় তাহলে তো বেশি হয়ে যায়, কিন্তু আজকে ওখান থেকে পাই নাই। আর বিভিন্ন ভাঙা ছিল। হ্যাঁ বিভিন্ন ভাঙা ছিল, বিভিন্ন ধরনের ভাঙা সব লোহাই, বিভিন্ন ধরনের। ইয়া আল্লাহ রাসূল।